জাআ আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি হুজুরের কদমে আগমন করলো। আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসলামতু আরিনি শাইআন ইজদাদা বিহি ইয়াকিনা। ও রহমতের নবী, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে এমন কিছু আলামত দেখায়া দেন যে আলামত দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। আমাকে এমন কিছু দেখায়া দেন যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। না লাগবে না। হুজুর কয়, তুমি কি দেখতে চাও? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা মোটা তাজা গাছ দেখা যায়, ওই মোটা তাজা গাছটাকে আপনি ডাক দেন, গাছটা যেন আপনার কদমের কিনারায় হাজির হয়ে যায়। রহমতের নবী বলল, রে সাহাবী, গাছের কাছে চলিয়া যাও, ফাকুল্লাহু ইন্নী আকরাউকাস সালাম, তুমি গাছের কাছে গিয়া জানা দাও, রে গাছ, রহমতের নবী তোমাকে সালাম জানাইছে। সাহাবী গাছের কাছে চলে গেল, গাছকে গিয়া বলল, রে গাছ, ইন্না রাসূলুল্লাহ ইয়াকরাউকাস সালাম, এরে গাছ, আল্লাহর হাবিব মানুষকে সালাম দেয়, আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে সালাম দেয়, আল্লাহর হাবিবকে तमाम মাখলুকাত সালাম দেয়। আজকে আল্লাহর হাবিব তুমি গাছকে সালাম জানাইছে, তাড়াতাড়ি রাহমাতুল লিল আলামিনের সালামের জবাব দাও। হুজুর তোমাকে ডেকেছে। একথা বলার সাথে সাথে হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের ৩য় খণ্ডের হাদিস, কিতাবুল মানাকিব, অসংখ্য কিতাবে হাদিস পাবেন। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 11তম খণ্ডে বর্ণনা পাবেন। একথা বলার সাথে সাথে মোটা তাজা গাছ ঢালপালাগুলো নিচে নামিয়া গেল, আস্তে আস্তে ছোট হয়ে গেল, শিকড় সহ উপরে উঠিয়া গেল, গাছ নতজন হয়ে গেল। একটা মানুষ যেইভাবে হাঁটিয়া যায়, ওই গাছটা মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া রাহমাতুল লিল আলামিনের কদমের সামনে হাজির। হুজুরের কদমের সামনে আসিয়া গাছ জবান দিয়ে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে সালাম দিল কে? কথা কয় না রে, কে দিছে? গাছ। ভাইরা আমার, গাছ নবীজিকে সালাম জানাইলো। শুধু সালাম জানায়া ক্ষান্ত হয়ে নাই, রহমতের নবী বলল, রে গাছ, মা তাশহাদু, তুমি কি সাক্ষ্য দাও, কি বলো? গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আকুলু আন্নাল্লাহ লা ইলাহা ইলাহান গায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি গো হাবিব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ও আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা কে কইছে চাই কোন তো? সাহাবী দাঁড়ায়া শুনতেছে। একথা বলার পরে সাহাবীর কম্পন শুরু হয়ে গেল। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর কিছু দেখানো লাগবে না, আমি আর কিছু দেখতে পারবো না, এমন জিনিস দেখাইলেন আমার ঈমান বেড়ে গেছে, কিয়ামত পর্যন্ত আমার ঈমানের কমতি আসবে না। আল্লাহর হাবিব বলল, রে সাহাবী, গাছটাকে বলো আগের জায়গায় চলে যায়। গাছ মানুষের মতো হাঁটিয়ে হাঁটিয়ে আগের জায়গায় চলে গেল। সাহাবী বলল, ইযিল্লি يقبل رأسك ورجليك يا رسول الله يا حبيب الله, অনুমতি দেন আপনার মাথা মোবারক একটা চুমা দেব, আপনার কদম মোবারকে 2টা চুমা দেব। অনুমতি দিলেন, হুজুরের মাথা মোবারকে চুমা দিলেন, হুজুরের কদম মোবারকে চুমা দিলেন। সাহাবী বলল, হুজুর আমার মন শান্ত হয়ে নাই, অনুমতি দেন আমি আপনাকে একটা সিজদা দেব। রহমতের নবী বলল, রে সাহাবী, দুনিয়ার জমিনে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার বিধান পাওয়া যেত, দুনিয়ার রমণীদের বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর হাবিব সিজদার অনুমতি দেয় না। একজন সাহাবী রাহমাতুল লিল আলামিনের সামনে মুআজিজা দেখিয়া ঈমানকে পাকাপোক্ত করিয়ে নিলেন। একটা গাছ রাহমাতুল লিল আলামিনের রিসালাতের সাক্ষ্য দিলেন। আওয়াজ দিয়া
বলি আল্লাহু আকবার। এটাই হচ্ছে রিসালাত। এটা কি রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। বিসমিল্লাহ। কষ্ট হচ্ছে? হ্যাঁ না, যারা দাঁড়ায় আছে এখন কি ফাও আছে না, এরা হাত দিয়ে আঁটে। দাঁড়ায় আছে এরা কি ফাও আছে নাই, এরা আঁটে কি দিয়া? হাত দিয়া। আল্লাহ দূর হাত দিয়ে আইনটা সামনে যাওয়ার দরকার আছে। কি শরম কি আটটু দিতাম না, আয়া হরবেন বিত্তে। আল্লাহ কবুল করুক না, আমিন।